আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে বানাতে চলেছি চিলি চিকেন। তো চলো চিলি চিকেন বানাতে কি কি লাগে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে আমি কিছুটা চিকেন নিয়েছি ছোট ছোট করে, হাড় ছাড়া চিকেন। তারপরে এখানে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর টমেটো কুচি। তারপরে একটু বড় সাইজের পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। তারপরে তোমার লাগবে কর্নফ্লাওয়ার আছে, এখানে কর্নফ্লাওয়ার আছে প্যাকেটে, আর আছে এটা চিলি সস আর টমেটো সস, আর এখানে কিছুটা আদা রসুন পেঁয়াজ পেস্ট করেও নিয়েছি দেখো, আর নিয়েছি স্বাদ মতো নুন আর একটা ডিম। তো চলো সবার প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো তোমরা চাইলে একেবারেই নুনটা দিয়ে দিতে পারো, আবার দুবার ধরেও দিতে পারো। আমি এখানে একেবারেই নুন দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে আমি যে আদা রসুন পেঁয়াজ যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট ওতে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আগে কিন্তু চিলি চিকেন বানাতে গেলে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে চিকেনটা তোমাদের ধুয়ে ঝুড়ি করে জল ঝারিয়ে নিতে হবে, নইলে কিন্তু এটা জল বেরিয়ে পড়বে যখন ম্যারিনেট করে রাখবে। তারপরে দেখো ওর মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দেব। দেখো ডিমটা খুব আস্তে করে সাবধানে আমি ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। তো সব কিছু ওর মধ্যে দেওয়ার পর আমি ভালো করে মেখে নেব। তো তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যে কর্নফ্লাওয়ার রাখা ছিল, এই তোমার 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি ওর মধ্যে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। তো চলো ভালো করে মেখে নিই। তো ব্যাস দিয়ে দিলাম 2 চামচ। এবার আমি ওটাকে মেখে নিই চলো। তো দেখো এবার আমি ভালো করে চামচটা থেকে ওটা পরিষ্কার করে নিয়ে এবার মেখে নিচ্ছি। তো কিভাবে মাখি সেটাই তোমরা ভালো করে দেখে নাও। তো দেখো বেশ ভালো করে আমি মেখে নিলাম এটাকে। এতে কিন্তু আমি তেল কিচ্ছু দিইনি, মিষ্টি তেল কিছুই নয়, শুধু তো দেখলে শুধু এই কয়েকটা উপকরণই আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। তো আমি এখানে বেশি সময় পাইনি, ওই 15 থেকে 20 মিনিটের মতো রেখেছিলাম। তবে হ্যাঁ, তোমরা বাড়িতে যখন বানাবে অবশ্যই আধ ঘন্টা রাখার চেষ্টা করবে, তাহলে না আলাদা একটা টেস্ট আসে। তো দেখো এখানে কড়াই একটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখানে মাংসগুলো এক এক করে আমি ভেজে নেব সবগুলো। তো দেখো এখানে কড়াইটা যে তেল দিয়েছি তেলটা একটু তেতে যাক, তার মধ্যে আমি এবার সবগুলো দিয়ে দেবো। সবগুলো বলতে যেভাবে আমরা পকোড়া ভাজি সেভাবেই আমরা এক এক করে সব দিয়ে ভেজে নেব। তো চলো এক এক করে সবগুলো আমি দিয়ে ভেজে নিই। তো খুব সাবধানে এগুলো এক এক করে দিতে হবে। তো তেলটা বেশ একটু গরম হয়ে গেলে তখন কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবে, কারণ পুড়ে যাবে তো সেই জন্য একটু হালকা আঁচে ভাজলে কী হয় তোমার সেদ্ধও হয়ে যায়, আবার ভালোভাবে ভাজাটাও হয় সময় নিয়ে। হয়তো একটু সময় লাগে কিন্তু আমার মনে হয় ওটা হলেই ভালো হয়। তো চলো দেখো দেখতে দেখতে আমি কিন্তু প্রায় অনেকগুলোই দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে লাল করে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজবো না, এগুলো কিন্তু শক্ত হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। মানে এমনভাবে ভাজতে হবে যেন মাংসটা হালকা নরমই থাকে, খুব শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো তোমরা দেখলে দেখে ঠিক বুঝতেই পারছো যে আমি কিভাবে এগুলো ভাজছি। তো দেখো প্রায় আমার ভাজা হয়েই এসেছে। তো চলো আমার কথা বলতে বলতে তোমাদের সাথে প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে নামিয়ে নেব। তো দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে যে আমি ঠিক কতটা পরিমাণে এগুলোকে ভেজেছি। তো এর থেকে বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আরেকটা কথা বলে দিই, এই যে সব কিছু ম্যারিনেট করে আমি এই যে ভেজেছি, এটাকেও তোমরা স্ন্যাক্স হিসাবে যদি দিয়ে খেতে পারো, সস দিয়ে খেতে পারো বা চা দিয়ে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। সত্যি বলছি, আমি নিজেও খেয়েছি তো সেজন্যই তোমাদেরকে বললাম। তেলে তো ওখানে তোমার সেদ্ধই হয়ে গেছে, তাহলে না খাবার কী আছে। তো চলো
এবার ওই তেলেতেই আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো সব ভেজে নেব, তবে হ্যাঁ, বেশি কিন্তু ভাজবো না। একেবারে ভেজে নরম করে নিলে তখন কিন্তু ভালো লাগবে না। একটু গোটা গোটা তরকারির মধ্যে না থাকলে দেখতে ভালো লাগে না। তো চলো, এটাকেও আমি ভেজে নেব। তো তোমরা চাইলে অল্প অল্প তেল দিয়ে 2-3 বার করে ভাজতে পারো। আমি কিন্তু এখানে একেবারেই তেল দিয়েছি, তার মধ্যে চিকেনটা ভেজে নিলাম। এবার দেখো, আমি ক্যাপসিকামটাও ভেজে নিলাম, তুলে নিচ্ছি। একেবারে তেল ঝারিয়ে আমি তুলে নিলাম। এবার ওর মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো দেখো, পেঁয়াজগুলো আমি এক এক করে ওর মধ্যে তুলে দিচ্ছি, দিয়ে একেবারে আবার এটাও ভেজে নেব। তবে সবই আমি কিন্তু হালকা করেই ভাজবো, একেবারে লাল করে কিন্তু ভাজবো না। তো চলো, পেঁয়াজগুলো ভেজে নিই। একটু গ্যাসের আঁচটা এই সময় জোর দিতে হবে, তার কারণ পেঁয়াজ যত গ্যাসের আঁচ কমিয়ে ভাজবে ততই কিন্তু সময় লাগলে নরম হয়ে যাবে। তো সেই জন্য একটু গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়ে সব পেঁয়াজগুলো হালকা তেলে নেড়ে নিলাম। তো দেখো, এবার আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। তো পেঁয়াজগুলো তুলে নিয়েছি, দেখো। এবার কতটা পরিমাণে তেল ছিল বলো তো? সেই অতটা তেলে তো আর রান্না করা যাবে না, সেই জন্য আমি তেলটা একটা পাত্রে নামিয়ে নিয়ে কমিয়ে দিয়েছি তেলটা। এবার ওই তেলেতেই আমি রসুন কুচি আর ওই যে কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ওটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিই, চলো। তো দেখো, আমি এটাকেও লাল করে ভেজে নেব। তো এই সময় কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়েই রাখতে হবে। তো দেখো, দেখতে দেখতে আমার রসুন আর লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে যে সরু সরু করে আদা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ওটাও আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তবে হ্যাঁ, আদাটা খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ আদা জানোই তোমরা সবাই যে একটু বেশি নাড়লে তেতো হয়ে যায়। তো এদিক ওদিক করে এটাও একটু বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, যে আগে থেকে টমেটো কুচি রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব, যখন মানে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে গলে যাচ্ছে। তো দেখো, দেখে বুঝতেই পারছো টমেটোটা একেবারে রান্না করতে গলে গেছে। এবার দেখো, ওই যে আগে থেকে আমি যে চিকেন, তারপরে তোমার ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, ওগুলো সব যে ভেজে রেখেছিলাম সবই আমি ওর মধ্যে ঢেলে দিলাম। এবার ওইগুলোকে ঢেলে একটু নাড়াচাড়া করে রান্না করব। তো দেখো, এই যে এখানেও যেহেতু নাড়া হচ্ছে সেজন্য মানে নরম হয়ে যাবে, তো সেক্ষেত্রে আগে যে যখন আমি সবগুলো ভাজলাম তখন কিন্তু অল্প একটু ভাজতে হয়। কেন, দুবার ধরে রান্না হচ্ছে, সেক্ষেত্রে তোমার একেবারে বেশি নরম হয়ে যাবে, সেই জন্য একটু অল্প করে করতে হয়, ভাজতে হয়। তো দেখো, আমি নাড়াচাড়া করে বেশ একটু সময় নিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। তো এবার প্রায় আমার নাড়া হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে সয়া সস দিয়ে দেবো। তো দেখো, এই যে সয়া সস আছে, আমি ওর মধ্যে সয়া সসটা দিয়ে দিলাম। বেশি নয়, ওই যে সয়া সসের যে বোতলটা আছে ওই বোতলের ওই মুখটার যে মুখটা মানে মাপে দুবার দেব মুখটার। তো একটা দিয়ে দিয়েছি, আর একবার দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে চিলি সস দিয়ে দেবো। তো চিলি সসটা আমি এতে তোমাদেরকে হাতাতে করে মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে এটা দিয়ে দিলাম। তোমরা তবে চিলি সসটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারো। যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা একটু দিতেই পারো বেশি। এবার যে ছোট যে 15 টাকার যে তোমার টমেটো সস হয় না কিষানের, ওই কিষানের টমেটো সসের যে ছোট প্যাকেটটা, ওটা কিন্তু মানে পুরো সবটাই আমি ওর মধ্যে ঢেলে দিয়ে দিলাম, যতটুকু ছিল সবটাই। এরপরে আমি
যেহেতু সসগুলো সব দিয়ে দিলাম, এবার আমি নাড়াচাড়া করে ওটাকে রান্না করব। তবে হ্যাঁ, জল দেব, অল্প করে জল দেব, কিন্তু তার আগে ওই যে সসটা দিয়েছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো জলের আগেই, মানে জলটা দিইনি তার আগেই কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার একটা বাটিতে গুলে ওর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটা একটু গাঢ় করে গুলেই দিতে পারো। আমি কী করেছি বলো তো, যেহেতু জল দিতে হবে সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়ে আমি ওর মধ্যে গুলে একেবারে দিয়ে দিলাম। এবার ওই কর্নফ্লাওয়ারটা কিন্তু জলে গুলে যে দিয়েছি সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়তে হবে, নইলে কিন্তু ডেলা পাকি যেতে পারে, সেক্ষেত্রে খারাপ লাগবে খেতে। তো দেখো আমি দিয়েই সঙ্গে সঙ্গে নাড়তে আরম্ভ করে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে ওটাকে একটু এই 5 থেকে 10 মিনিটের মতো রান্না করতে হবে। তো দেখো আমি এখানে ওই 5 মিনিটের মতো রান্না করেছি। এবার যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যে বাটিটায়, সেই বাটিটারই 1 বাটি জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখো মিশিয়ে নিলাম। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর দেখো আমি এখানে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করিনি। দেখো দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেল। তো চলো চিলি চিকেন রেডি। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে। তবে হ্যাঁ, তোমরা চাইলে কাঁচা লঙ্কার যে সবুজ কালারের চিলি চিকেনটা সেটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে তরকারিটা তোমার একটু চিলি চিকেনটা সাদা ধরনের দেখতে হবে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমার আরেকটু আগ্রহ বেশি বাড়ে। তো চলো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করে পাশের বেলটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগ বা অন্য কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বাড়ির সবাইকে ভালো রাখুন। আজকের মতো বিদায় নিলাম, টাটা।